এটা আমার চতুর্থ পাঠ। আসসালামু আলাইকুম। আমি বলতেছিলাম তৃতীয় পাঠে যে আমার এই নোট বাংলার জনগণের জন্য, শেখ হাসিনা, খালেদা জিয়া, চাটুকারদের জন্য নয়। আমি জানি আমার এই নোট তাদেরকে বিরক্ত করবে, কারণ এই নিকৃষ্ট মানুষগুলো আমার এই নোটকে ভালোভাবে দেখবে না, কারণ এই নোট তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে। তারা হাসিনা খালেদাকে পূজা করে নিজেদের স্বার্থ কীভাবে উদ্ধার করা যায়, কীভাবে পয়সা কামানো যায়, এরা এগুলো করতেছে। সুতরাং আমার এই নোট তাদেরকে বিরক্ত করবে, সেটা আমি ভালো করেই জানি। কিন্তু দেশের জনগণ বাঁচতে চায়, শান্তিভাবে বসবাস করতে চায়। গভর্নমেন্ট তারা ট্যাক্স দেয়, গভর্নমেন্ট তাদেরকে সহযোগিতা করবে, হয়রানি করবে না। বাংলাদেশের অফিসগুলো তাদেরকে হয়রানি করবে না, যেটা হাসিনা খালেদা সময় এগুলো হয়েছিল। এবং জেনে শুনেও তারা এসব কাজগুলোকে করার উৎসাহিত করেছে। সুতরাং এগুলি সমস্যা সমাধানের সময়ের প্রয়োজন। কাদের সিদ্দিকীর মতো লোক, কাদের সিদ্দিকী দেশের এখন আর তেমন কোনো গুরুত্বপূর্ণ লোকই নন। সুতরাং তার কথায় কিছু আসেও যায় না। কিন্তু বাংলার মানুষকে তাদের নিজেদের অধিকারের জন্য সজাগ থাকতে হবে। এই যে যারা আত্মত্যাগ করেছেন, আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি তারা উদাহরণ তৈরি করে গেছেন। এদের নামে বিভিন্ন রাস্তাঘাটের নাম দেওয়া হোক। এবং আমি বাংলার মানুষকে আবার আহ্বান জানাচ্ছি, তারা যেন সজাগ থাকে। জয় পুতুল, এই তারেক গংরা যাতে বাংলাদেশ লুট করার জন্য পরিকল্পনা আর করতে না পারে। এরা বাংলাদেশকে অনেক লুট করেছে, এরা লুট করতে আবার আসবে। এদের গ্যাং মেম্বাররা, এই সন্ত্রাসীরা যারা এদেরকে সাহায্য করেছে আগে, এরা এখনও সক্রিয়। এদেরভাবে সজাগ থাকতে হবে। এরা দেশকে লুট করতে আবার আসবে। এরা পরিকল্পিতভাবে অর্গানাইজ ক্রিমিনাল, এদেরকে বলা হয় ইংরেজিতে অর্গানাইজ ক্রিমিনাল। সুশৃঙ্খিত একটি সন্ত্রাস বাহিনী। এরা হলো চাটুকার। এদের দ্বারা এরা যেন জনগণের কল্যাণের কথা চিন্তাও করে না, জনগণ এদের দ্বারা উপকৃতও হবে না। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে রুখে দিয়েছে, সামনেও এইভাবে এদেরকে রুখে দিতে হবে। যাদের চারিত্রিকভাবে যারা করাপ্টেড হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, তাদেরকে সমাজে নগণ্যভাবে থাকতে হবে, এই ব্যবস্থা করতে হবে। হালালভাবে কিভাবে চলা যায় সেটা সবসময় চিন্তা করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। এরকম একটা সমাজ ব্যবস্থা তৈরি করলে হিন্দু হোক, মুসলমান হোক,
সবাই নিরাপদ দেশে থাকবে। হিন্দুদের ধর্ম হিন্দুদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া কোনো মুসলমানের কাজ নয়। যারা করবে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাংলাদেশে যে একজনের কথা মতে চলবে, যে ব্যবস্থা তৈরি করা হয়েছিল তা ভাঙতে হবে। সেই জন্যই আমি এই প্রস্তাব দিয়েছি। আশা করি জনগণ এটা বিবেচনা করবে। হাসিনা খালেদাকে বাদ দিয়ে নতুন করে সরকার গঠন করতে হবে। এই যে সংবিধান আমি দিলাম, এটা যদি পরিবর্তন না করা হয় এবং বর্তমানে ইলেকশন দিয়ে যদি এই বর্তমানে যে সংবিধান আছে, এই সংবিধানের আওতায় যদি এই হাসিনা এবং খালেদার কাছে আবার ক্ষমতা হস্তান্তর করা হয়, এতে একই অবস্থা হবে, এক না একতন্ত্র তৈরি হবে। সুতরাং এদের এই সন্ত্রাস বাহিনী আবার মানুষকে আতঙ্কিত করবে। সুতরাং ওই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকা দরকার নয়। এই যে সুযোগটা আসছে বাংলার মানুষকে এদের থেকে মুক্ত করার জন্য, সেই সুযোগকে আজ কাজে লাগাইতে হবে। সরকারি অফিসে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে এবং হাসিনা খালেদা দেশের এক শ্রেণীর মানুষের নৈতিক চরিত্রে যে অবক্ষয় তৈরি করেছেন এবং সেটা দেশের বিভিন্ন স্তরের অফিস আদালত হইতে বিভিন্ন স্তরে যেখানে এদের আজকে সে এই দূরত্ব থেকে আজকে মানুষকে মুক্ত দিতে হবে। মানুষ এদের শাসনে অনেক লোক বেঁচে থাকার জন্য আহারজারি করছে, সংগ্রাম করেছে, তাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে। এটার অবসান হওয়া দরকার। আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এক নেতা এক দেশ, এই ধারণা পরিত্যাগ করতে হবে। রাজনীতিতে হালুয়া রুটি আছে, এই ধারণা পাল্টে দিতে হবে। অল্প কিছু লোক রাজনীতির সাথে থাকবে এবং অল্প কিছু লোক রাজনীতি থাকলে সেটাই যথেষ্ট। আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি, আমি আবার বলতেছি, এগুলি অনেকবার রিপিট করতে হচ্ছে এগুলি, কারণ এগুলি গুরুত্বপূর্ণ। অনেক লোক এই মাস্তানি করে, এই রাজনীতির সাথে থেকে মাস্তানি করে পার পেয়ে গেছে। এত লোক রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কোনো দরকার নাই। এটা হলো একটা নন প্রোডাক্টিভ কিছুটা, এবং রাজনীতি করলে কোটিপতি হওয়া যায়, সেই ধারণাটাকে পরিবর্তন করে দিতে হবে। সমাজের বুদ্ধিমান লোকই, শিক্ষিত লোকই, চরিত্রবান লোকই রাজনীতি করবে এবং তারা মানুষকে কিভাবে উন্নতি করা যায় নৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, তারা সেগুলা চিন্তা করবে। আবার বলতেছি, কোনো পার্টির সাথে কোনো ছাত্র রাজনীতি জড়িত থাকবে না। যদি থাকে, নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচন করাতে থেকে বিরত রাখতে পারবেন। ছাত্রদের নিজেদের ইন্টারেস্টে তারা
নিজেরা অর্গানাইজ করবে। এই জন্য কোনো মন্ত্রী, কোনো পলিটিশিয়ান এদের সাথে কোনো এই ব্যাপারে কোনো প্ররোচনা করতে পারবে না। এবং হাসিনা খালেদার ক্ষমতার উৎস যে এই ছাত্র, এই সন্ত্রাসীরা, পাড়ার মাস্তানরা, এই পরিবেশ অবশ্যই পরিবর্তন করতে হবে। এবং এর জন্য প্রয়োজনে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে সময় দেওয়ার প্রয়োজন আছে। তাড়াহুড়া করে ভুল করে জনগণকে বিপদে ফেলানোর কোনো দরকার নাই। আর যদি এই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি জনগণের সমস্যার সমাধান করার কথা না চিন্তা করে, নিজেদের সমাধান, নিজেদের অর্থনীতি কীভাবে উন্নত করা যায় সেটা শুধু চিন্তা করে, তাহলে দেশ খুব হতাশ হয়ে পড়বে। দেশে কোনো লোক নেই, কোনো ভালো লোক নেই যে মানুষের কথা চিন্তা করার। সুতরাং আমি এই কেয়ারটেকার গভর্নমেন্টকে সৎভাবে, বুদ্ধিমত্তার সাথে, এবং যারা বুদ্ধিমান তাদের থেকে উপদেশ নিয়ে চিন্তা ভাবনা করে দেশের সমস্যা সমাধানের কথা চিন্তা করতে হবে এবং সমস্যা সমাধান করতে হবে। কারণ এই ছাত্ররা তাদের স্কুলে তারা কীভাবে দেশের নেতৃত্ব দিতে পারবে তা শিখবে। বিভিন্ন সেক্টরে তাদের আদালত থাকবে, তারা বিচারপতি হবে তাদের আদালতে। ইউনিভার্সিটির মধ্যে তাদের বিচার ব্যবস্থা থাকবে। তারপরে কেউ উকিলের ভূমিকা অবতীর্ণ হবেন। কারণ এগুলো একটা আইন শিখছে যখন, সেটার কিছু কাজকাম তারা ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করবে। এগুলোই হলো মূল উদ্দেশ্য। কিন্তু তাদের মূল উদ্দেশ্য থাকবে পড়াশোনা করা, ভালোভাবে পড়াশোনা করে দেশকে কীভাবে ভবিষ্যতে উন্নত করা যায় সেটা চিন্তা করা। কিন্তু হাসিনা খালেদার মতো এবং তার গুন্ডা বাহিনী এদের মতো যাতে আচরণ না করে, নিজের স্বার্থের জন্য অন্যের স্বার্থকে বিসর্জন দিতে হবে, এই পরিবেশ পরিবর্তন করতে হবে, এর অবসান হওয়া দরকার। বাংলাদেশে এক শ্রেণীর লোক গরিব এদের নিয়ে যে তামাশা করতেছে, এই যে পার্টিতে তারা মানুষ নিয়ে আসে। আমি দেখলাম যে গোপালগঞ্জের এই হাসিনা দেশ ত্যাগ করার পর কিছু এদেরকে দেখলে বোঝা যায় যে এরা হলো গরিব। এদেরকে টাকা দিয়ে এনে রাস্তার মধ্যে মিছিল মিটিং করাচ্ছে। সামনের দিকে কেউ যদি কাউকে টাকা দিয়ে মিছিল করার জন্য আনে, এটাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে ধরা হবে এবং যে এই কাজটা করবে তাকে বিরাট জেল জরিমানা করতে হবে। এটা হলো জনগণের সাথে এক ধরনের উপহাস। চাঁদাবাজি করে এসব লোককে অল্প কিছু টাকা দিয়ে এনে রাস্তাঘাট বন্ধ করে দেবে, এটা চলতে দেওয়া যায় না। এটা প্রমাণ পেলে, আমি আগেই বলেছি, দেশের প্রেসিডেন্ট থাকবেন, তিনি নিরপেক্ষ লোক, সমস্ত বাংলার মানুষের তিনি প্রতিনিধি, তিনি কোনো পার্টির লোক নন। তিনি এ ধরনের কোনো কেস পাওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং তাকে জেলে পুরে ফেলবেন। কোনো দয়া মায়া নাই। বাংলার মানুষকে নিয়ে উপহাস করার আর কোনো সুযোগ নেই। তারপরেও আবার বলতেছি,
হাসিনা খালেদার তাদের নিজেদের স্বার্থের জন্য সংবিধান রচনা করেছেন। এই সংবিধানে তাদের মঙ্গল ছাড়া জনগণের কোনো মঙ্গল নাই। এই সংবিধান পরিবর্তন করতেই হবে। করে এই সংবিধানকে মানুষের কল্যাণের জন্য রচনা করতে হবে। এক ব্যক্তি যাতে স্বৈরাচারী পন্থা অবলম্বন না করতে পারে তার পথ বদ্ধ করে দিতে হবে। আমি যে ব্যবস্থা বলেছি আমি এগুলো চিন্তা করেই আমি আমার প্রস্তাবগুলো দিয়েছি। আশা করি ডক্টর ইউনূস, আমার ডক্টর আসিফ নজরুল আমার প্রস্তাবকে বিবেচনা করবেন। মানুষরা তাকে আমার এই প্রস্তাবগুলা তাদের কাছে উপস্থাপন করবেন। আমি আবার বলতেছি, সুতরাং নতুন করে সংবিধান অবশ্যই তৈরি করতে হবে। বাংলাদেশের কোনো একক লোক ক্ষমতাবান যাতে না হতে পারে সেই ব্যবস্থা করতেই হবে। হাসিনা খালেদা সংবিধান তৈরি করে একক ক্ষমতাবান লোক হয়ে বাংলার মানুষের সাথে যে তামাশা করেছে সেই তামাশা বন্ধ করতে হবে। আজ হাসিনা খালেদা তাদের সন্তানদেরকেও একই কায়দায় বাংলাদেশের মানুষকে শোষণ, বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য যত কিছু করার দরকার তারা সমস্ত কিছু পরিকল্পিতভাবে আগাচ্ছে। এবং বাংলাদেশের কিছু কুলঙ্গার যাদের কোনো চরিত্র বলতে কিছু নেই, এরা হাসিনাকে এইভাবে সাহায্য করছে। এদেরকে বাংলাদেশে নিচ্ছুপ করে দিতে হবে। এ ধরনের লোক রাজনীতিতে না আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। রাজনীতিতে হালুয়া রুটি না থাকলে এই লোকগুলি আর রাজনীতিতেও আসবে না এবং বাংলার সমাজকে তারা কলুষিত করতে পারবে না। চাঁদাবাজি অবশ্যই বন্ধ করতে হবে, ঘুষ দুর্নীতি অবশ্যই বন্ধ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা অবশ্যই করতে হবে, অসহায় লোকদেরকে মানুষকে নির্ভয়ে বাস করার ব্যবস্থা করতে হবে। মানুষের যাতে সামাজিক যে কষ্ট এই পাঁচতানরা করেছে, সমাজকে কষ্ট দিয়েছে, অ্যারোগেন্টভাবে রাস্তায় হাঁটাঘাঁটি করেছে, মানুষকে মাথা নত করে এদের সামনে হাঁটতে হয়েছে, এর অবসান অবশ্যই হওয়া উচিত। দেশের সম্পদের লুণ্ঠন করা এগুলো অবশ্যই অবসান হওয়া উচিত। আমি যে ব্যবস্থা বলেছি আশা করি এই ব্যবস্থা এগুলির অবসান করতে পারবে। আমি আমার ধারণা থেকে বললাম, বিজ্ঞ লোকেরা কি বলে আমি তাদের কথা শোনার অপেক্ষায় থাকব। এই যে হাসিনা খালেদা সংবিধান আবার বলতেছে তাদের নিজেদের স্বার্থে সংবিধান রচনা করেছেন। প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন, এই শাহাবুদ্দিন নন, আগে যে বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন সৎ লোক ছিলেন, বাংলাদেশের একজন সৎ লোক হিসাবে তিনি চিরকালই বাংলার মানুষের একটা উদাহরণ হয়ে থাকবেন। হাসিনা খালেদা সংবিধান তৈরি করার পরে তিনি বলেছেন প্রেসিডেন্টের এখন কবর জিয়ারত করা ছাড়া আর কোনো দায়িত্ব নাই। সমস্ত ক্ষমতা প্রেসিডেন্ট থেকে নিয়ে হাসিনা খালেদা তাদের নিজের হাতে নিয়ে এসে
দেশের একনায়কতন্ত্র তৈরি করেছে, তার অবসান হওয়া দরকার। প্রেসিডেন্টকে হাতে অনেক ক্ষমতা দিতে হবে। আমি যেগুলো বলেছি সেগুলোই আশা করি অনেক যথেষ্ট হবে, এবং প্রেসিডেন্টের হাতে সেনাবাহিনী থাকবেন। সেনাবাহিনীর কাকে নিয়োগ দিবেন, কাকে বরখাস্ত করবেন, সেটা প্রেসিডেন্টের হাতে থাকবে। নির্বাচন কমিশন তার হাতে থাকবে। তার হাতে যে কোনো লোককে ইনভেস্টিগেশন করার ক্ষমতা থাকবে, তাই জন্য তার হাতে যথেষ্ট জনবল থাকবে, এবং তাকে এটা সাহায্য করার জন্য তিনি উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। আর প্রেসিডেন্টের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য সিনেটর থাকবেন। প্রত্যেকটা জেলা থেকে একজন করে সিনেটর নিয়োগ হবেন। তারাও নিরপেক্ষ, কোনো রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ত থাকবে না। এরা হলো প্রত্যেকটা বাংলার মানুষের প্রতিনিধি, প্রত্যেকটা বাংলার মানুষ। এরা হলো নিরপেক্ষ বাংলার মানুষ। এদের কাছ থেকে সৎ ন্যায় বিচার আশা করবেন। তারা কাউকে কোনো পক্ষপাতিত্ব না দিয়ে যা সঠিক সেভাবে তারা রায় দিবেন, সেভাবে তারা কাজ করবেন। বিচার ব্যবস্থা থাকবে প্রেসিডেন্টের হাতে। আমি আগে বলেছি, আবার বলছি, হয়তো আবার বলবো, এই প্রেসিডেন্ট হবে বাংলাদেশের মুরব্বী। সংকট সময়ে উনি হবেন বাংলাদেশের কর্ণধার। প্রাইম মিনিস্টার থাকবেন, তারও ক্ষমতা থাকবে, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করলে প্রেসিডেন্ট তাকে বরখাস্ত করে দেবেন। দ্যাটস ইট। প্রেসিডেন্টও উল্টাপাল্টা কিছু যাতে না করতে পারেন তার জন্য সিনেটররা থাকবেন। বাংলাদেশে এভাবে বাংলাদেশের একনায়কতন্ত্র অবসান হোক, আমি সেই কামনা করি। এবং প্রেসিডেন্টের যে লোক ইনভেস্টিগেশন টিম, সমাজের যে কোনো সেই চেয়ারম্যান হতে শুরু করে মুখ্যমন্ত্রী, তারপরে মেয়র, সবারকে তিনি ইনভেস্টিগেশন করার ক্ষমতা থাকবে। তারা পরিচালনা করবে রাজ্য, শহর, জেলা, উপজেলা। কিন্তু প্রেসিডেন্ট এদেরকে ইনভেস্টিগেশন করবেন। তিনি হবেন একজন সৎ লোক। বাংলার মানুষের কীভাবে উপকার হয় উনি সেটা চিন্তা করবেন। দুর্নীতিকে চিরতরে তিনি শেষ করে দেবেন, এবং কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় তার আন্ডারের যে ইনভেস্টিগেশন লোক থাকবে তারা চ্যাংদেলা দিয়ে এসে যাতে নিয়ে এসে জেলে পুড়তে পারে সেই ব্যবস্থা করতে হবে। আইনের আওতায় তাদেরকে আনতে হবে যাতে এদেরকে জেলে পুরানো যায়, এবং কেউ যাতে সাহস না পায় যে বাংলার মানুষের সাথে তামাশা না করার, যা হাসিনা খালেদা করেছে। বাংলার সম্পদ যাতে লুণ্ঠন করতে না পারে, চাঁদাবাজি যাতে না হয়, মাস্তানি করে যাতে পার পেয়ে না যায়, যেটা হাসিনা খালেদা উৎসাহিত করেছে। এই তার অবসান অবশ্যই হওয়া দরকার। তার জন্য দরকার প্রথম সংবিধান পরিবর্তন করা। আর যদি সংবিধান পরিবর্তন না করে এই ক্ষমতা যদি এখন খালেদার কাছে দেওয়া হয়, তাহলে ওই যে বাংলায় একটা কথা আছে, যে লাউ সে খোদো। এরা আবার ওই চাঁদাবাজি শুরু করবে, মাস্তানিদেরকে
মাস্তানিকেদেরকে উৎসাহ করবে, সমাজে অরাজকতা তৈরি করবে। এতে কোনো লাভ হলো না। এতগুলি লোক, ছাত্র জনতা তাদের জীবন যে বিসর্জন দিল, এই বিসর্জন দেওয়া কোনো কাজে আসলো না। এটাকে তাদের রক্তের মূল্য দিতে হবে জনগণকে। এই জন্য কাদের সিদ্দিকীর মতো লোক চুপ থাকাই ভালো। কাদের সিদ্দিকী দেশের কোনো গুরুত্বপূর্ণ লোক নয়, তার কথার মূল্য দেশের জনগণের কাছে তেমন একটা আপিল করার কথাও নয়। এবং এর মতো অনেক লোক বাংলাদেশে আছে, তারা চুপ থাকলেই তারা তাদের নিজের ইজ্জতকে রক্ষা করতে পারবে। এভাবে সরকারকে সময় ভেদে দেওয়ার মতো এত বড় মুখ কাদের সিদ্দিকী এখন আর নাই। কাদের সিদ্দিকী হলো একটা বাকশালের লোক, যার মূল উদ্দেশ্য ছিল এক নেতা এক দেশ, আর সব বাংলার সমস্ত মানুষ বঙ্গবন্ধুর দাসত্ব করবে। এই দাসত্বের শৃঙ্খলার মধ্যে বঙ্গবন্ধু যে বাংলার মানুষকে নিয়ে যেতে চেয়েছিল, এর একটা সহযোগী ছিল এই কাদের সিদ্দিকী। সুতরাং কাদের সিদ্দিকীর মতো লোক সমাজের যাতে কোনো গুরুত্বপূর্ণ লোক বলে মনে করাটা বোকামি হবে, এবং এরা যাতে গুরুত্বপূর্ণ না পায় তার ব্যবস্থা করতে হবে। সংবাদ মাধ্যমগুলো প্রয়োজনে এদের সংবাদকে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। দরকার নেই এদের কথা প্রচার করার। তাই বাংলাদেশের মানুষ ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে আশা করতে হবে ডক্টর ইউনূস বাংলাদেশকে ভালো একটা কিছু উপহার দেবেন। এই ছাত্ররা তাদের যে ত্যাগ স্বীকার করেছে, খুবই দুর্ভাগ্যের ব্যাপার হলো বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতা মানে যে যুদ্ধ, যেখানে জীবন বিসর্জন দেওয়া হচ্ছিল, এখানে অনেক মুক্তিযোদ্ধা বিসর্জন দেওয়ার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। দুর্ভাগ্যের ব্যাপার হলো এরা যখন মুক্তিযুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো, এদের মধ্যে অনেকেই কেন যে এরা স্বাধীন করলো দেশ, কি তাদের উদ্দেশ্য ছিল আমি বুঝতে পারিনি। যদি দেশকে তারা দুর্নীতির দিকে ঠেলে দিয়ে যায়, খালেদা জিয়ার তোষামতির দিকে, পাঁচ আটার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া যায়, তাহলে এরা কোন নৈতিক চরিত্রের বলে তারা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল? এরা স্বাধীনতা করছে, যুদ্ধে অংশগ্রহণ করছে, সেটা অস্বীকার করা কিছুই নাই। কিন্তু কোন নৈতিক বলে তারা স্বাধীনতা যুদ্ধ করেছিল, স্বাধীন হওয়ার পরে কেন তাদের নৈতিক চরিত্রে স্খলন ঘটেছিল, এবং পাঁচ আটার দিকে আবার তারা মনোযোগ হয়ে, সেটা আমার বোধগম্য হচ্ছে না। বিএনপিতেও স্বাধীন মুক্তিযুদ্ধ আছে, আওয়ামী লীগও আছে, কিন্তু তারা দেশ স্বাধীন করে কি মাস্তান তৈরি করার জন্য, অরাজকতা তৈরি করার জন্য? হাসিনা, খালেদা, এরশাদ যেগুলো করেছে, এগুলো তো অরাজকতা। নিজেদের স্বার্থের জন্যে সমস্ত কিছু করেছে, পলিটিক্যাল তারা সিস্টেম তৈরি করেছে, এতে জনগণের কোনো কল্যাণ হলো না। শুধুমাত্র কি পাকিস্তান গভর্নমেন্টের সাথে তাদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে তারা তাদের স্বার্থ যেটা করতে পারতেছিল না, যেমন পয়সা উপার্জন করতে পারতেছিল না, এই কারণেই কি তারা যুদ্ধ করেছে? না বাংলার মানুষকে একটা সুশৃঙ্খল, একটা সিভিলাইজ একটা নেশন তৈরি করার জন্য, একটা উন্নত, একটা শোষণমুক্ত সমাজ, যেখানে আইন প্রতিষ্ঠা থাকবে, প্রত্যেক মানুষ আইনের দ্বারা তাদের আইনের সুরক্ষা তারা পাবে, এই জন্য কি তারা যুদ্ধ করেছে? এখন তো তাদের কার্যক্রম দেখে মনে হয় না তারা তা করে নাই।
অনেক মুক্তিযোদ্ধা আছে তার এই ধরনের সংঘার মধ্যে পড়ে। তারা যুদ্ধ মানুষের অধিকারের জন্য করে নাই, তারা করছে হয়তো পাকিস্তানের সাথে তাদের দ্বন্দ্ব, ক্ষমতায় যেতে পারতেছে না, তখন বাধ্য হয়ে তারা অস্ত্র ধরছে তাদের নিজেদের স্বার্থের জন্য। এছাড়া আর ভালো কিছু, যারা দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে যুগ্ম যে মুক্তিযোদ্ধারা, এদের এছাড়া আর ভালো কোনো মূল্যায়ন আমি করতে পারছি না। কারণ হাসিনা খালেদা দেশটাকে এক শ্রেণীর ক্রিমিনাল লোক দ্বারা পূর্ণ করে ফেলছে। নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটেছে, মানুষের মাঝে মানুষত্ব দিন দিন লোপ পাচ্ছে, এবং এদের মধ্যে আল্লাহর কোনো ভয় নেই। প্রথম কথা, এই যে বিভিন্ন জায়গায় আমি শুনতেছি কিভাবে মানুষকে তারা ভয় দেখাইতো, এই হাসিনা তার ছাত্র নেতাদের দিয়া, যুব নেতাদের দিয়া। বাংলার মানুষ সেই অবস্থায় ফিরে যেতে চায় না। কাদের সিদ্দিকীকে তা বুঝতে হবে, কাদের সিদ্দিকীর মতো লোক তা বুঝতে হবে। এই জন্য সময়ের প্রয়োজন। তার এসব উল্টাপাল্টা কথা সময় বেঁধে দেওয়া, তার এসব কথা কোনো কাজে আসবে না। কারণ দেশের ক্ষমতা যদি আজ তারেক জিয়ার কাছে যায় কি হবে, তার অতীতকে আমাদেরকে দেখতে হবে। গ্রেনেড হামলা হাসিনার মিটিংয়ে সেই করছে, বাংলার মানুষ সবাই যেটা জানে, এবং সে নিজেও তো ভালো করে জানে, কারণ সে নিজেই এগুলা করছে। কিন্তু খালেদা যেভাবে এত বড় একটা ঘটনাকে হালকাভাবে নিল, এর থেকে বোঝা যায় যে হাসিনা খালেদা শুধু হাসিনা নয়, খালেদার হাতেও বাংলার মানুষ নিরাপদ নয়। যারা আজ হাসিনা খালেদাকে নিয়ে লাফালাফি করতেছে, এরা হইল চরিত্রহীন মানুষ, এদের মেরুদণ্ড নাই, এদের দ্বারা জনগণের কোনো কল্যাণ হবে না, এবং এগুলি বন্ধ করতে হবে। মানুষ কেন তাদেরকে সমর্থন করে আমি জানি না, এগুলো বন্ধ করতে হবে। রাজনীতির মতো এখন এমন নন প্রোডাক্টিভ ফিল্ডে বাংলাদেশে বিপুল সংখ্যক লোক কীভাবে জীবিকা নির্বাহ করে, তা কারণ খুঁজে বের করতে হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে, এর পরিবেশ পরিবর্তন করতে হবে এই নন প্রোডাক্টিভ লোকের। কারণ আমরা সবাই জানি, আমি যেই পাড়ায় ছিলাম সেখানে যে কমিশনার, সে কারণ বাজার থেকে বিভিন্ন জন থেকে প্রচুর পরিমাণ চাঁদা আদায় করত, এবং তার বিরাট বাহিনী ছিল, এদেরকে সে পয়সা দিত। এই চাঁদা আগে বললাম 500 টাকার মুরগিওয়ালা এটাকে বিক্রি করতে হইতো 600 টাকা, আর এই 100 টাকা মানুষ চাঁদা হিসাবে একটা ট্যাক্সের মতো তারা পরিণত করছে, এবং এই টাকা চাঁদা দিয়ে সে তার বাহিনী পালত। এই বাহিনী ওকে ভয় দেখাইতো। কি হবে এই হাসিনা খালেদাকে দিয়ে? আস্থা করে এদেরকে নর্দমায় নিক্ষেপ করে দেওয়া উচিত। এদের দ্বারা জনগণ কোনো মঙ্গল কামনা করতে পারে না। এরা অতীতে করছে, বর্তমানে সুযোগ করার এরা মানে আন্দোলন করবে, হয়তো ভাষণ দিচ্ছে,
তারা যাতে ক্ষমতায় যেতে পারে, ক্ষমতায় গিয়ে তারা এগুলাই করবে। এতে জনগণ, এবং সেটা হয়তো মানে পরিস্থিতি পর্যালোচনা করলে বোঝা যায় খালেদা যেতটুকু করছে তার থেকে কয়েক গুণ বেশি করার জন্য হাসিনা এগুলা করে গেছে। এবং অপরাধ একটা নর্মাল একটা স্টাডি হলো, একটা লোক যখন অপরাধ করে তারপরে সে যখন দেখে যে অপরাধ করে যাচ্ছে এখন তার অপরাধের সামনে যদি কেউ প্রতিবদ্ধকতা তৈরি করার চেষ্টা করে, সে হিংস্র হয়ে ওঠে তার জীবন রক্ষার জন্য। সে যা বুঝতে পারে তার বুকও এখন পিঠও এখন দেওয়ালে থেকে গেছে, এইটাই সে হাসিনা করছে। এবং সে তার এই গুন্ডা পান্ডাকে মানুষকে গুলি করার জন্য অর্ডার দিছে, তার পলিটিক্যাল নেতৃবৃন্দকে সে এগুলাই অর্ডার দিয়ে গেছে। আজকাল যেই কারণে এরা এখন সবাই পলাতক। সময়ের কারণে অনেক মানুষ অনেক ক্ষতকে ভুলে যায়, এই ক্ষত যাতে না ভুলে, কারণ এটা হলো বাংলার মানুষের ভবিষ্যতের প্রশ্ন, টিকে থাকার প্রশ্ন। এরা আসবে, এরা আবার এগুলা করবে, এবং এরা যাতে আবার না করতে পারে, এদেরকে 20 বছর পরে পাওয়া গেলেও এদেরকে বিচারের আওতায় আনতেই হবে। না হয় এরা দেশকে কুলুষিত করবে, অন্যের চরিত্রকে নষ্ট করে দেবে। শয়তান এদের কাঁধে ভর করে আছে, এবং এদের কাঁধে শয়তান এদেরকে দ্বারা অনিষ্ট সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে, মানুষের অধিকার কেড়ে নেবে, ধর্মীয় অধিকার কেড়ে নেবে। ভালো মাওলানাদেরকে ভালো ফতোয়া দেওয়ার জন্য এরা এদের পিছনে লাগবে। এই সমাজের পরিবর্তন করা দরকার। পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, বাংলার মানুষের অধিকারকে রক্ষা করার জন্য। তার পরিবর্তে পুলিশ যে ভয়াবহ চিত্র প্রদর্শন করছে, এটা থেকে মুক্তি পাওয়ার দরকার। বাংলার বর্তমানে যে পুলিশ বাহিনী আছে, এখানের বেশিরভাগ লোকদেরকে চাকরিচ্যুত করা দরকার, এবং নতুনভাবে যারা বাংলার মানুষের উপকার করবে, বাংলার মানুষের তাদের অধিকারকে সংরক্ষিত করবে, তাদের সম্পদ সংরক্ষিত করবে, সেইভাবে ট্রেনিং দিয়ে এদেরকে পুলিশ লাইনে পাঠানো উচিত। বর্তমান পুলিশের বেশিরভাগ লোকদেরকে এদের সম্পদ কি সেটা খুঁজে বের করতে হবে। এরা যদি উত্তর না দিতে পারে তাদেরকে জেলে ঢুকাইতে হবে, এদের সম্পদকে কেড়ে নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ কোনো পুলিশ অফিসার এগুলা করতে না পারে। তাই রাজনীতি একটা হলো নন প্রোডাক্টিভ ফিল্ড। সেখানে এত লোক যে নিয়োগ করা হয়েছে, তাদের পেটের ভাত এগুলোর মাধ্যমে আহরণ করা হয়েছে, যেটা একটা নন প্রোডাক্টিভ ফিল্ড, সেটা অবশ্যই বন্ধ করতে হবে। কারণ হাসিনা খালেদা বাংলার মানুষকে তাদের গোলাম করে রাখতে চায়, গোলাম করে রেখেছে। এক শ্রেণীর এই চরিত্রহীন লোক হাসিনা খালেদার আশ্রয় পেয়ে জনগণকে ভয় দেখিয়েছে, জনগণকে অতিরিক্ত পয়সা দিয়ে দ্রব্যপণ্য ক্রয় করার জন্য বাধ্য করেছে। এগুলোর অবসান হওয়ার দরকার। তাই আমি আমার সারাংশ দিচ্ছি সংবিধানের ব্যাপারে। বাংলাদেশে একজন নিরপেক্ষ প্রেসিডেন্ট থাকবেন এবং একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন। তারা জনগণের দ্বারা তারা নিরপেক্ষ থাকবেন, কোনো পার্টির সাথে তারা থাকবেন না। তারা হয়তো সেনাবাহিনী থেকে আসবে, তারা বিচার বিভাগ থেকে আসবে, তারা ভালো আমলা ছিল,
এই ধরনের লোককে প্রেসিডেন্ট বোর্ডে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত দেওয়া হবে, তাদের মধ্যে ডিবেট হবে, মানুষ একজনকে বেছে নেবে। আমি বর্তমান আর্মি চিফকে ভাইস প্রেসিডেন্ট পদ প্রথমে অলঙ্কিত করার জন্য আমি বলবো, তার জন্য ওনাকে সৎ দেশপ্রেমিক হইতে হবে। পরবর্তীতে উনি প্রেসিডেন্ট হবেন, প্রেসিডেন্টের একটা টার্ম থাকবে, দুই টার্মের বেশি থাকতে পারবেন না। তারপরে একটা সিনোডও থাকবে, প্রেসিডেন্টের আন্ডারে থাকবে আর্মি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং একটা শক্তিশালী টিম। আর প্রচুর জনবল থাকবে, যার মাধ্যমে দেশে সমস্ত কিছুকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে যাতে বিশ্লেষণ করে দুর্নীতি হচ্ছে কিনা এগুলা চেক করতে পারে। কোনো দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী পালে তাকে সাথে সাথে অ্যারেস্ট করতে পারবেন, কোনো মেয়র দুর্নীতিগ্রস্ত থাকলে তাকে অ্যারেস্ট করতে পারবেন। সমস্ত ক্ষমতা এদের থাকবে এবং এদেরকে বিচারের ব্যবস্থায় আনতে হবে। পলিটিক্যালভাবে আসবে প্রাইম মিনিস্টার, যে হবে সরকার প্রধান, তার পার্টি যে সেক্রেটারি প্রতি 5 বছর পর সেক্রেটারি নিয়োগ করবেন তাদের পার্টির লোকদের ভোটের মাধ্যমে। সেক্রেটারি হবে প্রাইম মিনিস্টার। সভাপতির পদ তাদের হয়তো জেলার যেসব সভাপতিরা আছে তারা তাকে নিয়োগ দিবেন। অন্যান্য পদ তারা এইভাবে করবেন। কোনো পার্টির কোনো ছাত্র সংগঠন থাকবে না। আর প্রেসিডেন্টের কোনো ক্ষমতাকে খর্ব করার অধিকার থাকবে না প্রাইম মিনিস্টার। যা দেওয়া হয়েছে সংবিধানে তাই থাকবে। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে বরখাস্ত করতে পারবে তখনই যখন সে দুর্নীতি প্রমাণ হবে, দায়িত্বের অবহেলা প্রমাণ পাওয়া যাবে, তখন প্রেসিডেন্ট তাকে বরখাস্ত করতে পারবেন। দেশের মুখ্যমন্ত্রী থাকবে, তার আন্ডারে থাকবে ওই রাজ্যের আইন ব্যবস্থা, প্রত্যেকটা স্তরেই আইন ব্যবস্থা থাকবে। ওই দেশের ওইখানের লোকে শিক্ষা, স্বাস্থ্য এসবগুলি বেশিরভাগই কেন্দ্রীয় সরকার থেকে এদের হাতেই থাকবে। তার হাতে থাকবে র্যাবের মতো, প্রাইম মিনিস্টারের হাতে থাকবে র্যাবের মতো কোনো একটা ফোর্স। সেও সমস্ত কিছু ইনভেস্টিগেশন করতে পারবেন, দুর্নীতিবাজ অপরাধীকে ধরতে পারবেন। বাংলাদেশের পুলিশ বাহিনী থাকবে, রাজ্যের সাথে পুলিশ বাহিনী থাকবে, সিটির হাতে পুলিশ বাহিনী থাকবে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের আন্ডারে পুলিশ থাকবে। ইউনিভার্সিটির পুলিশরা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ছাত্রের জানমাল রক্ষা করবে এবং এই ভাইস চ্যান্সেলরের কাছে তারা জবাবদিহি করতে হবে। ভাইস চ্যান্সেলরের দায়িত্বও থাকবে প্রত্যেকটা ছাত্রের যাতে জানমালের সুরক্ষা থাকে। তা আমি আশা করি আমি যেগুলো বলেছি এগুলা যদি পরিবর্তন করা হয় তাহলে বাংলার মানুষ উপকৃত হবে, দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, সমাজে অরাজকতা দূর হবে, দুর্নীতিগ্রস্ত লোকের কণ্ঠস্বর রুদ্ধ হবে, মানুষ মুক্তভাবে চলাফেরা করতে পারবে। আমি টোটাল 4টা ভিডিও তৈরি করেছি। আশা করি
আপনারা যারা ভিডিওটা শুনছেন তাদের যদি কোনো অবস্থা থাকে যে তারা এই ভিডিও কোনো তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টাকে শুনাইতে পারবেন, তারা প্রথমে নিজে দেখবেন আমার প্রস্তাবগুলো দেশের জন্য মঙ্গলকর কিনা, এবং মঙ্গলকর মনে করলে শোনাবেন। সংবিধান পরিবর্তন করতে হবে, যাতে যে সংবিধান হাসিনা খালেদা তৈরি করেছে নিজেদের প্রয়োজনে, তার পরিবর্তন করতে হবে। দেশের জনগণের প্রয়োজনে সংবিধান তৈরি করতে হবে। কোনো লোক এককভাবে যাতে ক্ষমতাবান হয়ে উঠতে না পারে তার পথ বদ্ধ করতে হবে। সেটা আমার প্রস্তাবিত, আমি সেটা চিন্তা করেই আমি এইগুলোর প্রস্তাব দিচ্ছি। আশা করি ডক্টর ইউনূস এবং তার অন্যান্য উপদেষ্টারা এগুলি সিরিয়াসভাবে বিবেচনা করবেন। আল্লাহ হাফেজ। যেসব বাংলার ভাই বোনেরা, যে ছাত্র জনতা ত্যাগ স্বীকার করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের মৃত্যু হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি চাই বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হোক যাতে বিদেশিরাও বাংলাদেশে এসে টাকা ইনভেস্ট করার একটা ভালো জায়গা বলে মনে করে নেয়। আগে কেউ বিদেশ থেকে এসে টাকা ইনভেস্ট করলে ওই মাস্তান সেই মাস্তান এগুলার দেখে ওইখান থেকে বাংলাদেশ থেকে ভাগত। সেই পরিবেশ পরিবর্তন করতে হবে। বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে চাকরির ব্যবস্থা করার জন্য বিদেশি ইনভেস্টমেন্টও একটা বিরাট বিরাট ভূমিকা রাখতে পারে। আল্লাহ হাফেজ। এখানে শেষ করছি। টোটাল 4টা ভিডিও আমার।